হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর এই মুহূর্তে আমি অবস্থান করছি উত্তরবঙ্গের রাজধানী হিসেবে সুপরিচিত বগুড়া শহর। আপনি দেখতে পাচ্ছেন সবাই যে এটা হচ্ছে বগুড়া শহরের প্রাণকেন্দ্র হিসেবে সুপরিচিত। বগুড়া সাতমাথা বলা হয় এই জায়গাটাকে। এই জায়গাটা কিন্তু বগুড়া শহরের একদম সমস্ত কেন্দ্রবিন্দুর স্থল। আজকে আমি বগুড়া শহর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং ড্রোনের মাধ্যমে আপনাদের টোটাল বগুড়া শহর ড্রোনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমার পাশে থাকবেন। আমরা কিন্তু এখন বগুড়া সাতমাথা অবস্থান করছি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই জায়গাটি। বগুড়া বাংলাদেশের অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি শহর। শহরটি রাজশাহী বিভাগের এবং উত্তরবঙ্গের সর্ববৃহৎ বাণিজ্যিক এবং শিল্পনগরী হিসাবেও সুপরিচিত। যে কারণে বগুড়াকে উত্তরবঙ্গের রাজধানী এবং প্রাণকেন্দ্র হিসাবে ডাকা হয়ে থাকে। বগুড়া বাংলাদেশের নবগঠিত 13তম সিটি কর্পোরেশন। 2026 সালের 20 এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই সিটি কর্পোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। বর্তমান বগুড়া শহরে নবগঠিত সিটি কর্পোরেশনের আয়তন 71.56 বর্গ কিলোমিটার এবং এই শহরের বর্তমান জনসংখ্যা 10 লক্ষ প্রায়। বগুড়া শহরটা কিন্তু সত্যি অসাধারণ। আমার অনেক ভালো লাগার একটি শহর। অনেক দিন ধরে পরিকল্পনা করছিলাম যে বগুড়া শহরে আসব। অবশেষে বগুড়া শহরে আসার সেই স্বপ্ন আমার পূরণ হলো। যেহেতু জেলা শহর হিসেবে বগুড়া শহর অনেক উন্নত, তাই অনেক দিন ধরে অনেকেই বলছেন, ভাইয়া বগুড়া শহরের ভিডিও দিন, বগুড়া শহর দেখতে চাই। কারণ উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী শহর হচ্ছে বগুড়া শহর। বগুড়া জেলার শিল্প ও বাণিজ্যিকভাবে অত্যন্ত শক্তিশালী হওয়ায় বগুড়া জেলার অর্থনৈতিক অবস্থা খুবই উন্নত মানের। যে কারণে বাংলাদেশের প্রতিটি সরকারি এবং বেসরকারি ব্যাংকের শাখা এই বগুড়া শহরে রয়েছে। এছাড়াও বাংলাদেশের বিভাগীয় শহর বাদে মাত্র একটি জেলা, যেটি বগুড়া জেলায় বাংলাদেশ ব্যাংকের একটি শাখা রয়েছে। এই যে হচ্ছে বাংলাদেশ ব্যাংক বগুড়া। একমাত্র বিভাগীয় শহর ছাড়া একমাত্র বগুড়াতেই কিন্তু রয়েছে এই বাংলাদেশ ব্যাংকের শাখা। এই যে দেখতে পাচ্ছেন, বগুড়া সাতমাথায় কিন্তু আমরা অলরেডি অবস্থান করছি। দেখতে পাচ্ছেন যে প্রচন্ড রকমের জ্যাম। আমরা যে বগুড়াতে একটু ঘুরে ঘুরে দেখব, মানে খুব কঠিন সময় পার করছি। আমরা এখন বগুড়া সাতমাথার ঠিক মাঝখানে একটি দারুণ শহীদ মিনার বা স্মৃতি স্তম্ভ বসানো হয়েছে, যেখানে 7 জন বীরশ্রেষ্ঠর ছবি লাগানো রয়েছে। এটা হচ্ছে বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথা। আপনারা জানেন যে 7টি মাথা কিন্তু এখানে আছে। আমরা এখন ড্রোনের মাধ্যমে এই বগুড়ার সাতমাথা দেখানোর চেষ্টা করব। ইতিপূর্বে কিন্তু অনেকেই এই সাতমাথা দেখেছেন, কিন্তু ড্রোনের মাধ্যমে কিন্তু এখন পর্যন্ত এই সাতমাথা দেখানো এটাই প্রথম। বগুড়া শহরটি করতোয়া নদীর তীরে অবস্থিত। বগুড়ার উত্তরে গাইবান্ধা জেলা ও জয়পুরহাট জেলা অবস্থিত।
পশ্চিমে নওগাঁ জেলা, দক্ষিণে সিরাজগঞ্জ জেলা এবং পূর্বে যমুনা নদী এবং জামালপুর জেলা অবস্থিত। আমরা দেখতে পাচ্ছি সামনে কিন্তু বগুড়া সাতমাথা। এখানে কিন্তু সবসময় যানজট লেগেই থাকে। হ্যাঁ, প্রচণ্ড রকমের ব্যস্ত শহর বলতে যা বোঝায় এই বগুড়া সাতমাথা আসলেই সেটা আমরা কিন্তু দেখতে পাবো। আমরা কিন্তু শহরের অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখাতে চেয়েছিলাম, কিন্তু এত বেশি জ্যাম থাকার কারণে আমরা কিন্তু ভিডিও করতে অনেক সমস্যা হয়ে যাচ্ছে। আমরা এখন বগুড়ার যে বিখ্যাত দই, কারণ বগুড়া আসলাম কিন্তু দই বাসার জন্য নিলাম না, সেটা তো কখনোই হতে পারে না। 100 বছর 114 বছর। এটা হচ্ছে বগুড়া আকবরিয়া, যেটা 114 বছরের ইতিহাসের বগুড়ার সবচাইতে স্বনামধন্য প্রতিষ্ঠান। দেখতে পাচ্ছেন এই বগুড়াতে কিন্তু আকবরিয়ার অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে। আমরা হচ্ছে এখন এই বগুড়ার অত্যন্ত ঐতিহ্যবাহী আকবরিয়া হোটেল থেকে দই নিব বাসার জন্য। এছাড়া এখানে কিন্তু দই ছাড়াও কেক এবং বিভিন্ন সুস্বাদু খাবার রয়েছে। এছাড়া মিষ্টি রয়েছে প্রায় কয়েকশো আইটেমের। অত্যন্ত সুস্বাদু মিষ্টি আপনারা এখানে পেয়ে যাবেন। ভাই, আপনাদের এটা তো অনেক ঐতিহ্যবাহী বগুড়া আকবরিয়া, তাই না? তো এটা কেমন চলে প্রতিদিন? জি আলহামদুলিল্লাহ স্যার, অনেক সেল হয়, প্রায় 200-250। জি বগুড়া শহরে যে কয়েকটি শপিং মল অনেক আধুনিক এবং উন্নত মানের, তার মাঝে অন্যতম পুলিশ প্লাজা এবং বাম সাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি রানা প্লাজা। এই দুইটি শপিং মল বগুড়া শহরের অন্যতম। এটা হচ্ছে শহীদ খোকন পৌর শিশু উদ্যান, দেখতে পাচ্ছেন। আচ্ছা মামা, এই ডাইনে কোন দিকে গেছে? ডাইনে গেছে 3 মাথা রেল গেট। হ্যাঁ, তারপর আইজুল হক কলেজ আছে। হ্যাঁ, তারপর তারপরে মোট 7টা মাথা কোন দিকে গেছে বলেন? এটা গেছে কোর্ট কাছারি, এটা গেছে নিউ মার্কেট, হ্যাঁ আর এটা গেছে থানা রোড, হ্যাঁ। দত্তবাড়ি কালীতলা, হ্যাঁ। আর এটা গেছে স্টেশন রোড 3 মাথা রেল গেট, আচ্ছা আচ্ছা। আর এটা গেছে ভুয়া রোড সূর্যপুর মিশন হাসপাতাল, আর এই পিছনেরটা? এটা নিউ মার্কেট, মেরিনা মার্কেট, নিউ মার্কেট। এটা গেছে পোস্ট অফিস কাছারি, এটা জেলা অফিস, জেলা স্কুল, এটা হলো জেলা স্কুল। এটা হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হসপিটাল, যেটি 250 শয্যা বিশিষ্ট হসপিটাল হিসেবে সুপরিচিত। 250 শয্যা বিশিষ্ট বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল। বন্ধুরা, আমরা এখন দেখতে পাচ্ছি বগুড়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বাইতুর রহমান জামে মসজিদ, যেটি 2007 সালে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার নিজ অর্থায়নে এই মসজিদটি প্রতিষ্ঠা করেন। আমরা এখন দেখতে পাচ্ছি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল। সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামের সাথে মিল রেখে এই মেডিকেল কলেজ এবং হাসপাতালের নামকরণ করা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল। (1992) সালে এই মেডিকেল কলেজ ও হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই মেডিকেল কলেজটি প্রতিষ্ঠা করেন। আমরা এখন দেখতে পাচ্ছি বগুড়া শহরের প্রথম আন্তর্জাতিক মানের হোটেল নাজ গার্ডেন।
আমরা দূর থেকে ভিডিও নেওয়ার চেষ্টা করছি, কারণ ম্যানেজমেন্টের অনুমতি না থাকার কারণে আমরা ভিতরে প্রবেশ করতে পারছি না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। মামা এটা হচ্ছে ঢাকা এবং বিভিন্ন বিশ্ব রোড না এটা? হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে তিন মাথা, এটার নাম কি? 3 মাথা রেলগেট। তিন মাথা রেলগেট। এখান থেকে কোথায় কোথায় যায় বলেন তো? এখান থেকে 4 মাথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এদিকে রংপুর যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ এদিকে পঞ্চগড়, হ্যাঁ এদিকে ঠাকুরগাঁও, হ্যাঁ। তারপর নওগাঁ, সান্তাহার। আর আমরা কিন্তু মূল বগুড়া শহরে এদিক দিয়ে। শহর। আচ্ছা এই ডান দিকে ঢাকা, এইদিকে হচ্ছে ঢাকা। ঢাকা। আর আর একটু এটা সামনের সাতমাথা। দিকে সাতমাথা দিয়ে আমরা কিন্তু এখন জলেশ্বরীর দিকে যাচ্ছি। এখানে কিন্তু বাংলাদেশে অনেক বড় বড় শোরুম আমরা দেখতে পাবো। ব্র্যান্ডের যত শোরুম আছে কিন্তু এই রোডে আমরা দেখতে পাবো, জলেশ্বরী রোডে। আমরা দেখতে পাচ্ছি ইনফিনিটি, রিচম্যান এবং বিভিন্ন নামকরা সব ব্র্যান্ডের শোরুম রাস্তার দুই ধারেই কিন্তু দেখতে পাচ্ছি। অসাধারণ সুন্দর লাগছে এই বগুড়া শহরের। আসলে এই রোডে আমরা যত দূরেই যাই না কেন, প্রচুর শোরুম কিন্তু আমরা দেখতে পাবো। আমার কিন্তু দেখে মনে হচ্ছে না যে এটা বগুড়া শহর, আমার কাছে কেমন যেন ঢাকার মতো মনে হচ্ছে, যে এটা মনে হয় এলিফ্যান্ট রোড। আসলে এলিফ্যান্ট রোডে যখন প্রবেশ করি তখন কিন্তু চারপাশে এরকম বড় বড় শোরুম আর হাই রাইজ ভবন দেখা যায়। বগুড়া জেলা যে এত উন্নত আমি এখানে না আসলে বুঝতেই পারতাম না। এখন ঠিক বুঝতে পারছি বগুড়াকে কেন উত্তরবঙ্গে রাজধানী বলা হয়ে থাকে। বগুড়া শহরের এই জলেশ্বরী রোডে বাংলাদেশের এমন কোনো ব্র্যান্ড নেই যেই শোরুম এখানে অবস্থিত নেই। দেখতেই পাচ্ছেন রাস্তার দুই ধারে সমস্ত নামকরা ব্র্যান্ডের শোরুমগুলো কিন্তু এখানে রয়েছে। অত্যন্ত সরু রোড, কিন্তু রাস্তার দুই ধারে কিন্তু অনেক হাই রাইজ বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি। তাই এই রোডটাকে আভিজাত্যের রোড হিসেবেও ধরা হয়ে থাকে। এই মুহূর্তে বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, যে কারণে আমাদের ভিডিও নিতে অনেক সমস্যা হচ্ছে। আমরা এখন দেখতে পাচ্ছি বগুড়া সার্কিট হাউস। এটা হচ্ছে বগুড়া শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত বগুড়া জেলা স্কুল। 1853 সালে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়। জান জান জান। আমরা এখন দেখতে পাচ্ছি সরকারি আজিজুল হক কলেজ বগুড়া, স্থাপিত 1939 সাল। দেখতেই পাচ্ছেন তো মূলত হচ্ছে তোমার আমরা এখন দেখতে পাচ্ছি বগুড়া শহরের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ হিসেবে সুপরিচিত আজিজুল হক কলেজ। 1939 সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। তৎকালীন কলকাতা ইউনিভার্সিটির উপাচার্য স্যার আজিজুল হক এর নাম অনুসারে এই কলেজটির নামকরণ করা হয় আজিজুল হক কলেজ। পূর্ব পাশে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে গুড়গুড়ি, যে কারণে আমরা কিন্তু রিক্সার হুড লাগিয়ে দিয়েছি। আমার আমি খুবই এক্সাইটেড, যে আমার খুবই কি বলবো, স্বপ্নের শহর বলতে পারেন এই বগুড়া, যেটাকে উত্তরবঙ্গের রাজধানী বলা হয়ে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই কাজী কাকুল মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।
আর পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিন। আর সবশেষে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।